সামরিক বাহিনী এটি কেবল একটি পেশা নয়, এটি এক চরম আত্মত্যাগের নাম। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে একজন সাধারণ মানুষকে যেভাবে ইস্পাত কঠিন যোদ্ধায় পরিণত করা হয়, তার সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে রয়েছে গৌরবময় ইতিহাস। কিন্তু আপনি কি জানেন এই দুই বাহিনীর সাধারণ সৈনিক থেকে শুরু করে এলিট কমান্ডোদের কী ধরনের নির্মম, কষ্টকর এবং কঠিন ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়, যেখানে ঘুম নেই, আরাম নেই, আছে শুধু শরীরের শেষ শক্তি দিয়ে টিকে থাকার লড়াই। আজ আমরা জানবো বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর কঠোর ট্রেনিংয়ের সম্পর্কে। যে কোনো সাধারণ নাগরিক যখন সেনাবাহিনীতে যোগ দেন, প্রথম দিন থেকেই তার জীবন সম্পূর্ণ বদলে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের জন্য প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হলো ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি। অন্যদিকে সাধারণ সৈনিকদের জন্য রয়েছে বিভিন্ন রেজিমেন্টাল প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশ সেনাবাহিনীর মৌলিক প্রশিক্ষণ দীর্ঘ কয়েক মাস ধরে চলে। প্রতিদিন ভোরে শুরু হয় কঠোর শারীরিক অনুশীলন, দৌড়, বাধা অতিক্রম, অস্ত্র পরিচালনা এবং শৃঙ্খলার শিক্ষা। সবকিছু মিলিয়ে একজন সাধারণ তরুণকে ধীরে ধীরে সৈনিকে পরিণত করা হয়। এই প্রশিক্ষণের অন্যতম কঠিন অংশ হলো বাধা পারাপারের কোর্স। উঁচু দেয়াল টপকানো, দড়ি বেয়ে ওঠা, কাটা তারের নিচ দিয়ে হামাগুড়ি দেওয়া এবং ভারী ওজন বহন করে দীর্ঘ পথ অতিক্রম করা, এই সবই একজন সৈনিকের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনীতেও একইভাবে চলে কঠোর প্রশিক্ষণ। মৌলিকভাবে পৃথিবীর অন্যতম বৃহৎ সেনাবাহিনীর সদস্য হওয়ার জন্য প্রত্যেক সৈনিককে কঠোর শারীরিক এবং মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ভারতে ব্যাটেল ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষায় সৈনিকদের সম্পূর্ণ যুদ্ধসজ্জা পরে দীর্ঘ দূরত্ব দৌড়াতে হয়। পিঠে ভারী ব্যাগ, হাতে রাইফেল এবং মাথায় হেলমেট নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করতে না পারলে আবার নতুন করে প্রস্তুতি নিতে হয় তাদেরকে। অফিসারদের জন্য চ্যালেঞ্জ আরও বড়। নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেওয়ার আগে তাদের দীর্ঘ ফিল্ড এক্সারসাইজে অংশ নিতে হয়। ভারী রকশ্যাক পিঠে নিয়ে দিনরাত পাহাড়, জঙ্গল এবং দুর্গম রাস্তা অতিক্রম করতে হয়। বাংলাদেশের অফিসার ক্যাডেটদের বিভিন্ন অনুশীলনে প্রায় 20 থেকে 25 কেজির ওজনের ব্যাগ নিয়ে বহু কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সীমিত বিশ্রাম, সীমিত খাবার এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও তাদের মিশন সম্পন্ন করতে হয়। ভারতীয় সেনাবাহিনীতেও রয়েছে দীর্ঘ রুট মার্চ, তীব্র শীত, প্রচণ্ড গরম কিংবা দুর্গম পাহাড়। যে কোনো পরিবেশে যুদ্ধ করার সক্ষমতা অর্জনের জন্য এই অনুশীলন পরিচালিত হয়। সাধারণ সৈনিকদের তুলনায় এলিট ফোর্সের প্রশিক্ষণ আরও বেশি কঠিন। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বিশেষ ইউনিট হলো প্যারা কমান্ডো ব্রিগেড। এই ইউনিটে যোগ দিতে হলে প্রথমেই পার হতে হয় অত্যন্ত কঠিন নির্বাচন প্রক্রিয়া। প্রশিক্ষণের সময় প্রার্থীদের শারীরিক শক্তির পাশাপাশি মানসিক দৃঢ়তাও পরীক্ষা করা হয়। দীর্ঘ সময়ের ক্লান্তি, ঘুমের অভাব এবং কঠোর অনুশীলনের মধ্যেও যাদের মনোবল অটুট থাকে তারাই সামনে এগিয়ে যেতে পারে, বাকিরা না। হেলিকপ্টার থেকে দ্রুত অবতরণ, বিশেষ অভিযান পরিচালনা, জঙ্গলে টিকে থাকা এবং বিভিন্ন বিশেষ দক্ষতা অর্জনের জন্য প্যারা কমান্ডোদের দীর্ঘ প্রশিক্ষণ নিতে হয়। ভারতের প্যারা স্পেশাল ফোর্সেও বিশ্বের অন্যতম একদম কঠোরতম প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট হিসেবে পরিচিত। এই ইউনিটে নির্বাচিত হওয়ার আগে দীর্ঘ সময় ধরে চলা কঠিন পরীক্ষায় মুখোমুখি হতে হয়। প্রশিক্ষণের সময় প্রতিদিন দীর্ঘ দৌড়, ভারী ওজন বহন এবং সীমিত বিশ্রামের মধ্যে প্রার্থীদের নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হয়। বহু আবেদনকারী মাঝপথেই হাল ছেড়ে দেন, কিন্তু যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন তারাই বিশেষ বাহিনীর সদস্য হওয়ার সুযোগ পান। যুদ্ধক্ষেত্র কেবল খোলা মাঠে সীমাবদ্ধ থাকে না, জঙ্গল, পাহাড়, মরুভূমি কিংবা নদীবেষ্টিক অঞ্চলেও যুদ্ধ পরিচালনা করতে হয়। তাই দুই দেশের সেনাবাহিনীতেই রয়েছে বিশেষ সার্ভাইভাল ট্রেনিং। বাংলাদেশের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং জঙ্গলের সৈনিকদের শেখানো হয় কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকতে হয়। কঠিন পরিবেশে পথ খুঁজে বের করা, পানি সংগ্রহ করা এবং দীর্ঘ সময় টিকে থাকার কৌশল শেখানো হয় সেখানে। ভারতের জঙ্গল যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও একই ধরনের কঠোর প্রশিক্ষণ পরিচালিত হয়। এখানে সৈনিকদের ছদ্মবেশ ধারণ, গোপন চলাচল এবং জঙ্গলে যুদ্ধ পরিচালনার কৌশল শেখানো হয়। প্রতিকূল আবহাওয়াও সেনা প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের উচ্চ পার্বত্য অঞ্চলের সৈনিকদের তীব্র ঠান্ডা এবং অক্সিজেনের স্বল্প পরিবেশে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে বাংলাদেশের সৈনিকদের নদী, জলাভূমি এবং উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনার দক্ষতা অর্জন করতে হয়। প্রবল স্রোত, কাদামাখা ভূমি এবং আর্দ্র আবহাওয়ার মধ্যেও তাদের দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশ এবং ভারত দুই দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতিতে কিছু পার্থক্য থাকলেও মূল লক্ষ্য একটাই, আর সেটি হলো একজন সাধারণ মানুষকে এমন একজন যোদ্ধায় পরিণত করা যিনি দেশের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবেন। কঠোর শৃঙ্খলা,
অসীম সাহস এবং দীর্ঘ অনুশীলনের মাধ্যমে তৈরি হয় একজন দক্ষ সৈনিক। তাদের এই ত্যাগ, পরিশ্রম এবং দেশপ্রেমের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আপনার মতে কোন দেশের সেনাবাহিনী ট্রেনিং সবচেয়ে বেশি কঠিন বলে মনে হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক মোটিভেট হই। সো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।